কুরআনুল কারীমের মধ্যে ছোট ছোট তিনটা সূরা আছে। ছোট ছোট তিনটা সূরা, ছোট ছোট তিনটা সূরা আছে। যেমন ছোট তেমন সহজ, যেমন ছোট তেমন সহজ। এই তিনটা সূরা শিখতে কোনো হুজুরের কাছে যাওয়া লাগে না, শুনতে শুনতে শিখা যায়। তার মধ্যে একটা হলো আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সহজ না? আরেকটা সূরা হলো সূরা কাউসার। কাউসার শেখার জন্য হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, শুনতে শুনতে শিখা যায়, সহজ। আরেকটা সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাগুলা শিখতে কোনো মানুষের কাছে না যায় না, শুনে 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 শেখা যায়। যে সময় সূরা ইখলাস নাজিল হয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর দিকে তাকবীর দিয়েছেন, তাকবীর, আল্লাহর দিকে প্রশংসা করেছেন, আল্লাহর একত্ববাদের ধ্বনি দিয়েছেন, ধ্বনি, সবাই আনন্দে লাফালাফি করেছেন। সূরা ইখলাস যখন নাজিল হয়েছে, অনেক সাহাবী আনন্দ করতে করতে পাগল পারা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূরা ইখলাস যেমন ছোট, বরকত কিন্তু ছোট না, বড়। অনেক মানুষ কুরআনুল কারীম খতম দিতে পারবে না, পড়তে পারবে না। অনেক মানুষ পবিত্র কালামুল্লাহ পড়তে পারবে না। অনেক মানুষ কুরআন শরীফ পড়া জানবেও না। কিন্তু কুরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা ইখলাস। কোন বান্দা যদি সূরা ইখলাস একবার পাঠ করে, পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফের 10 পারার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সূরা ইখলাস কোন বান্দা যদি 3 বার পাঠ করে, এক খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এত মজা! সূরা ইখলাস পড়তেও যেমন মজা, শুনতেও তেমন মজা। সূরা ইখলাসের আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর গুণাবলী ধরেছে, আল্লাহর পরিচয় দিয়েছেন। সামনে হলো লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত সামনে, আর মাত্র কয়েকদিন বাকি। লাইলাতুল বরাতের রাত্র খুব গুরুত্বপূর্ণ। আপনারা রাতের বেলায় ওয়াজের মধ্যে বরাত সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে নেন। লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের মধ্যে মানুষের ভাগ্য, মানুষের নেক আমল যা কিছু আছে সব লেখা হয়, সব লিপিবদ্ধ করা হয়, বন্টন করার জন্য সব লেখা হয়। কি দিবেন, কি দিবেন? লাইলাতুল বরাতের মধ্যে মানুষ ইবাদত বন্দেগী খুব বেশি করে, সারা রাত অনেকে ইবাদত বন্দেগী করে। অনেকে আবার লাইলাতুল বরাত নয়, সারা মাস রোজা রাখেন। সবগুলা একত্রিত করে লিপিবদ্ধ করা হয়, খাতার মধ্যে উঠানো হয়।
আর লাইলাতুল কদরের মধ্যে সবগুলা বন্টন করা হয়, লেখা হয় বরাতের রাত্রে, বন্টন করা হয় কদরের রাত্রে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আমরা তো গুনাহ করতে করতে অন্তরটারে ময়লা করে ফেলছি, গুনাহ করতে করতে অন্তরটারে কয়লা করে ফেললাম। আজকে আমাদের সমাজ যদি কান্নার কোনো ঘটনা আসে, ওয়াজও আসে, আমাদের চোখ দিয়ে পানি আসে না। আরে আমাদেরকে যদি কোনো মানুষ আঘাত করে, তারপরও চোখ দিয়ে পানি আসে না। কেন আসে না জানেননি? তার একটাই কারণ, আমরা গুনাহ করি খুব বেশি। মানুষ গুনাহ করতে 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 অন্তরটারে যখন পাথর বানায় নেয়, তখন মানুষের চোখ দিয়ে আর পানি আসে না। এখন আমাদের চোখ দিয়ে পানি আসে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান্নাওয়ালা চক্ষু আমার কাছে বেশি পছন্দনীয়। কান্নাওয়ালা চোখ আল্লাহর কাছে কি বেশি পছন্দ। আমরা কান্দি কেমন? ওই আমরা কান্দি না তো, আমরা তো কাঁদতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যদি তোর চোখ দিয়ে পানি নাও আসে, কান্নার অভিনয় করো। কিসের অভিনয় করো? কান্দার অভিনয় করো। রহমাতুল লিল আলামিন বলেন, গুনাহ করতে করতে যখন পাহাড় পরিমাণ গুনাহ করবা বান্দা, তুমি তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। হযরতে মুসা কালিমুল্লাহ, ওই জমানার মধ্যে মানুষ যখন বিশাল বড় পাপ করত, 1 বৎসরের জন্য বনবাসে দিয়া দিত, 1 বৎসরের জন্য গ্রাম থেকে বাহির করে দিতেন। এক বান্দা গুনাহ করছে, অপরাধ, গ্রাম থেকে বাহির করে দিয়েছে সবাই মিলা। বনি ইসরাইলের যারা মানুষ আছে, তারা সব ছিল অগ্রবাদী, বেশিরভাগ মানুষ ছিল অগ্রবাদী। আল্লাহর এক বান্দা উনারে অপরাধের কারণে 1 বৎসরের জন্য গ্রাম থেকে বাহির করে দিয়েছেন। কিছুদিন যাবত পরে হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসছে, মুসা রে, আমার এক বন্ধু রে, আমার এক প্রিয় বান্দার জানাজার নামাজে তুমি মুসা যেতে হবে। কোন বান্দার? প্রিয় বান্দার। আমার প্রিয় বান্দার জানাজার নামাজে তুমি যেতে হবে। মুসা কালিমুল্লাহ বলে, কার জানাজা? অমুক জঙ্গলের মধ্যে যাও, যাওয়ার পরে লাশ পাইবা, তার জানাজা সুন্দর করে দিবা। বনি ইসরায়েলের মানুষ অনেককে নিয়ে মুসা কালিমুল্লাহ রওনা দিছে। যাওয়ার পরে দেখতেছে যে অপরাধীকে সাজা দেওয়ার জন্য 1 বৎসরের জন্য ওই বাড়ি থেকে, ওই এলাকা থেকে বিদায় করে দিয়েছিলেন, ওই বান্দা ওই জায়গার মধ্যে মরে পড়ে আছে। সবাই তো গেছে। যাওয়ার পরে বনি ইসরায়েলের মানুষগুলো বলতেছে, মুসা, এই সেই তো অপরাধী, অনেক বড় পাপ করেছে সে, তাকে গ্রাম থেকে বাহির করে দেওয়া হয়েছে, এখন আবার তার জানাজা পড়ার জন্য আপনি আসছেন, বিষয়টা কিছু বুঝলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে তাকাইলেন না, তাকাইলেন কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা, ও মুসা, তুমি কি জানোনি এই বান্দারে যখন সবাই মিলা গ্রাম থেকে বাহির করে দিয়েছিলে, ওই বান্দা একা 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 ঘুরে আর আমি মালিকের নামে জিকির করে আর কান্না করে। সুবহানাল্লাহ। কি করে? কান্না করে। কান্না সব সময় বলেন, গফুরুর রহিম তুমি, আল্লাহু আল্লাহ আল্লাহ, রহিম রহমান নাম তোমার, আল্লাহু আল্লাহ আল্লাহ। এইভাবে যখন বান্দা সব সময় যখন আমি মালিকের নাম ধরে কান্না করে,
আমার মালিকের বড়, আমি মালিকের বড় দয়া হয়েছে, বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাম এবং আমার প্রিয় বান্দা বানাইয়া নিলাম, আমার বন্ধু বানাইয়া নিলাম। ওই জন্য বলেছি রে মুসা, ওনার জানাজার নামাজ পড়ার জন্য তুমি মুসা চলে আসো। সব বনি ইসরাইলের মানুষদেরকে যখন এই কথা বললেন, সবাই মিলে নামাজ আদায় করলেন। এখন বলেন, আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারবেন কিনা? পারবেন। মুসা নবীর উম্মতকে যদি মাফ করতে পারেন, আমরা যদি আল্লাহর কাছে কান্না করি, সামনে লাইলাতুল বরাত আসতেছে, যদি সারা রাত্র ইবাদত করি, সারা রাত ইবাদত না করে যদি কিছু সময় ইবাদত করি, আল্লাহর দিকে ধ্যান খেয়াল করে কিছু কান্না করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারবেন কিনা? আল্লাহকে কারো কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি আমরা মাফ করে দেয়, কারো কাছে জবাবদিহি করতে হবে না। আল্লাহ কারো কাছে জবাবদিহি করেন না, কারোকে জবাবদিহি দেনও না। আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন সত্তার, আল্লাহ হলেন সবকিছুর মালিক। আল্লাহ একক, তাহার কোনো শরীক নাই, তাহার কোনো শরীক নাই। ওই জন্য আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামও দিতে পারেন, ইচ্ছা করলে জান্নাতও দিতে পারেন। ওই জন্য আমরা সবসময় কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। মুসা কালিমুল্লাহর জামানায় এই ঘটনাটা, বৃষ্টি, মহামারী, 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 যে সময়ের মধ্যে মহামারী, ফসলাদি ধ্বংস হয়ে যাইতেছে, সব শুকাই গেছে, মাটি ফাইটা গেছে। আপনাদের জমিন অনেক সময় রোদে ফাটে না, জমিন ফাটে না, রোদে ফাইটা যায় না। এইভাবে মহামারী, ফসল কিছু হইতেছে না, সব পেটে শূন্য বিশূন্য হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইল সবাই আসলেন। আসার পরে বলে, মুসা, ও মুসা, ও মুসা, এখন জমির ফসল তো হইতেছে না, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারো রে মুসা, তুমি আল্লাহকে একটু বলো না যে আল্লাহ আমাদেরকে নিয়ে বৃষ্টি দিবেন, আমরা নিয়ে ফসল ফলাইয়া খেতে পারবো। মুসা কালিমুল্লাহ ডাক মারছে, আল্লাহ, ও আল্লাহ বৃষ্টি দিবেন না, বলে সবাইকে একত্রিত করো। একত্রিত করার পরে তারপরে আমি মালিককে ডাকো। মুসা কালিমুল্লাহ সবাইকে একত্রিত করলেন, সব মানুষকে একত্রিত করলেন, একটা মাঠের মধ্যে নিলেন, মাহফিলের মতো একটা সাজাইলেন, সুন্দর করে মাঠের মধ্যে নিলেন। নেওয়ার পরে সবাই যখন একসঙ্গে ডাকে, ডাকার পরে আল্লাহ বৃষ্টি দেয় না, কি না? বৃষ্টি দেন না। বলে, মুসা তুমি তো বলছো বৃষ্টি দিবেন, বৃষ্টি দেয় না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো বলছেন সবাই মিলে একসাথে ডাকলে যদি বৃষ্টি দিবেন, এখন তো আপনি বৃষ্টি দেন না। আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা রে মুসা, এই মজলিসের মধ্যে এমন একটা জিনাকারী পুরুষ আছে, এমন একটা পাপী বান্দা আছে রে মুসা, এই পাপী বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতেছি না। কার কারণে? একজন পাপী বান্দা এই জায়গার মধ্যে আছে, ওই কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতেছি না। তো তার আগে সরাও, তারপরে আমি আল্লাহ বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ময়দানের মধ্যে এমন একজন জিনাকারী পুরুষ আছো, যে জিনা করেছো, জিনা পাপ করেছো, পাপ, তুমি পাপ করেছো, তুমি ময়দান থেকে চলে যাও, না হলে তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিবেন না। কার কারণে? এই পুরুষের কারণে বৃষ্টি দিবেন না। এখন তো এই পুরুষ, এই জিনাকারী পুরুষ লজ্জিত হইয়া মাথাটা নিচের দিকে দিয়া দুই চোখের পানি জমিনের মধ্যে ফালায়, আল্লাহ, ও আল্লাহ, জীবনে কত পাপ করেছি, তোমার কাছে তওবা করি, তওবা করতেছি মালিক, ও মালিক, জীবনের গুনাহ মাফ করে দাও, আমার জিন্দেগিতে জিনা করবো না, কোনো মহিলার দিকে তাকাবো না গো আল্লাহ, আল্লাহ গো কোনোদিন মানুষের খারাপি করবো না। এইভাবে যখন তওবা করতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিছেন। কি দিলেন? সংক্ষেপে বলতেছি, বৃষ্টি দিলেন।
বৃষ্টি তো দিলেন, এই দিকে কোনো মানুষ তো যায় নাই, কোনো মানুষ তো যায় নাই। এই জায়গার মধ্যে আপনাদেরকে বললাম একজন এখান থেকে চলে যান, আপনার কারণে এই জায়গার সমস্যা, আপনারা সবাই খেয়াল করবেন কে মানুষটা, মানুষটা কে? এই জায়গার মধ্যে এত বড় ভাব করছে, মানুষটাকে দেখার জন্য সবাই কি আগ্রহ আগ্রহ করে দেখতেছে, কেউ তো গেছে না, কিন্তু আল্লাহ তো বৃষ্টি দিলেন। তখন মুসা আলাইহিস সালাম কি পড়লেন? শরমের মধ্যে পড়লেন যে আল্লাহ বলছেন কি আর করছেন কি। মুসা আলাইহিস সালাম সাথে সাথে সেজদায় পড়লেন, আল্লাহ আপনি তো বলছেন গুনাহগারের জন্য বৃষ্টি দিবেন না, গুনাহগার তো এই ময়দান থেকে যায় নাই, কিন্তু আপনি তো আল্লাহ বৃষ্টি দিয়া দিছেন। ও আল্লাহ, তুমি তো আমার শরমের মধ্যে ফেলাই দিছো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি কি জানোনি যে বান্দার জন্য আমি বৃষ্টি দিলাম না, বৃষ্টি দেওয়ার জন্য বলছি বৃষ্টি দিব না, ওই বান্দার জন্যই আমি নগদ বৃষ্টি দিয়া দিছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, সুবহানাল্লাহ বলতে টাকা লাগে? যে বন্দার জন্য বৃষ্টি বলছে দিবেন না, যে বন্দার কারণে বৃষ্টি দিবেন না, ওই বন্দার কারণেই আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। কি বুঝলেন বিষয়টা? আল্লাহ কত বড় মায়াময়, কত বড় রহিম, কত রহমান আল্লাহ। একবার চিন্তা করেন, বান্দা দু চোখের পানি ফালাইছে, জীবনের গুণ আল্লাহ মাফ করে দিছে, তার চৌকের পানির কত দাম। সামনে কি বার? কি রাত? লাইলাতুল বরাত, শবে বরাত। লাইলাতুল বরাত আমরা রোজা রাখার ইচ্ছা আছে না নাই? আছে। এর সঙ্গে নিয়ত করবেন দুইটা। কয়টা? এক নাম্বার নিয়ত আইএমএ বীজের রোজা। কিসের? 13, 14, 15। কয়টা? তিনটা। লাইলাতুল বরাতের উল্লেখযোগ্য কোনো রোজা নাই। লাইলাতুল বরাতের উল্লেখযোগ্য কোনো রোজা নাই। উল্লেখযোগ্য একমাত্র রোজা হলো কিসের রোজা? রমজান মাসের রোজা। এই রোজা কি ফরজ? এই রোজা কি ফরজ? আরেকটা রোজা হলো মান্নতের রোজা। কেউ মান্নত করছে যে আমি তো আমার ছেলে হইলে রোজা রাখবো 5টা, আমার ছেলে হইলে রোজা রাখবো 5টা, মেয়ে হইলে রোজা রাখবো 3টা। এই নিয়ত যখন করছে, ওই মানুষটা ছেলেও হইছে মেয়েও হইছে, যার উদ্দেশ্য করে রোজা রাখার উদ্দেশ্য করছে, এখন ছেলে হইলে কটা রোজা রাখবো? 5টা রোজা রাখবো। ছেলে তো হইছে, এখন এই রোজা আপনার উপরে রাখাটা হইছে ওয়াজিব, রাখতে হবে। কি করতে হবে? রাখতে হবে। আরেকটা হলো এখন আপনি নফল রোজা রাখছেন। কি রোজা রাখছেন? নফল রোজা রাখছেন। নফল রোজা বলতে কি রোজা? এমনি একটা রোজা রাখলাম। আল্লাহ রাসূল তো সোমবারের রোজা রাখছেন, আল্লাহ রাসূল তো বৃহস্পতিবারের রোজা রাখছেন, তো আমি সোমবার এটা রোজা রাখলাম। এখন জোহরের পরে মনে হয়েছে ফের তো খুব বেশি ভুক লেগে গেছে গা, এখন তো আর সহ্য করার মতো নফল রোজা হতোই। কিসের রোজা? নফল রোজা হতোই। রাখলে সব, না রাখলে কোনো গুনাহ নাই। রোজাটা ভাঙ্গে লাইছেন, কি করছেন? খাইছেন, পেটটা ভরে খাইছেন। এখন এই যে আপনি রোজাটা ভাঙছেন, এই রোজা ভাঙ্গার কারণে আরেকটা রোজা রাখা আপনার উপরে ওয়াজিব। আরেকটা রোজা রাখা কি? গাঙ্গের মোড়া কুড়া দিয়ে টাইনা আনছি, গাঙ্গের মোড়া কুড়া দিয়ে খান্দার মধ্যে টাইনা আনছি। নফল রোজা রাখলে সব, না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু রাইটটা ভাঙছেন, এটা কি ওয়াজিব, রাখতে হবে। এখন রাখতে রাখুন লাগবেই। এখন মরেন বাঁচেন দিকে আর লাভ নাই। এখন কি তো